আসসালামু আলাইকুম। ইটিএ ফিউচার ইনস্টিটিউট থেকে আমি জুবাইর আছি আপনাদের সাথে। আজকে আমরা এমন ৫টি ইউনিক প্রজেক্ট নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3 তিনোটাতেই করা সম্ভব। আমরা আজকের আলোচনার মাধ্যমে প্রত্যেকটি প্রজেক্টের কী সুবিধা থাকবে, প্রত্যেকটি প্রজেক্টে কত টাকা করে খরচ হবে, সব বিস্তারিত আলোচনা করব। আপনাদের কাজ হচ্ছে শুধু ভিডিওটা কমপ্লিট করার পরে কোন প্রজেক্টে নিয়ে আপনি কাজ করতে চান ওই প্রজেক্টের নামটা কমেন্টে বলে যাবেন। এবং আপনি কি ওই প্রজেক্টটি নিয়ে করতে চান, আমরা কি এটা নিয়ে বিস্তারিত ভিডিও দেবো, এটা শুধু কমেন্টে বিস্তারিত লিখে দেবেন। আমরা ওই প্রজেক্টটার উপরে একটা বিস্তারিত ভিডিও বানাবো কমপ্লিট, যেখানে আমরা কীভাবে করতেছি, প্রজেক্টের যে কানেকশানগুলো, তারপরে হচ্ছে আমরা জানি প্রত্যেকটি প্রজেক্টে প্রোগ্রাম করা লাগে। এই একটি পরীক্ষামূলক প্রোগ্রাম কোড সহ আমরা এখানে বিস্তারিত দিয়ে দেবো, যাতে আপনি প্রজেক্টে যেখানেই করেন না কেন যেন সরাসরি করে দেখাতে পারেন এবং আপনি তাদেরকে বলতে পারেন যে হ্যাঁ, এটা বাস্তবে করা সম্ভব। এবং বাস্তবে করতে গেলে আমাদের আমরা বেসিক ইকুইপমেন্টগুলোর বদলে কী ব্যবহার করতে হবে ওইটাও আমরা বলার চেষ্টা করব। তো চলুন আমরা আজকে মূল ভিডিওতে চলে যাই। আমরা আজকের ভিডিওতে ১ নম্বর প্রজেক্টে যেটা রাখছি সেটা হচ্ছে অটোমেটিক রেলওয়ে গেট কন্ট্রোল সিস্টেম। এই সিস্টেমে হাইওয়ে দিয়ে যখন ট্রেন যাবে, ট্রেনটা যখন ১ কিলোমিটার দূরে থাকবে, দূরে থাকা অবস্থায় আমাদের এখানে সাউন্ড সিস্টেম থাকবে। সাউন্ড সিস্টেমের মাধ্যমে সিগন্যাল দিবে যে ট্রেন আসতেছে। মানে ওই সিগন্যালের মাধ্যমে ওই একটা সিগন্যাল দিবে, সিগন্যালের মাধ্যমে আমাদেরকে বুঝে নিতে হবে যে ট্রেন আসতেছে। এবং এর পাশে একটা এলইডি থাকবে, অনেক ট্রাফিক লাইটের মতোই। যখন ট্রেন ১ কিলোমিটার দূরে থাকবে তখন এখানে এমনি নর্মালি গ্রিন লাইট জ্বলবে, গ্রিন লাইট হয়ে যাবে রেড। এবং রেড রেড এলইডি জ্বলবে, সাউন্ড সিস্টেমে আওয়াজ করবে, প্লাস অটোমেটিক পোস্টগুলো পড়ে যাবে। আমাদের সাউন্ড সিস্টেমে রাখার কারণ কি, যখনই অটোমেটিকটা পোস্টগুলো পড়বে ওই সময় এখানে গাড়ি থাকতে পারে। এই গাড়িগুলো যেন মানুষগুলো যেন বুঝতে পারে যে ট্রেন আসতেছে, পোস্ট পড়তেছে, আমাকে এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, এদিকে বা ওদিকে যেগুলোর দিকে আমাকে যেতেই হবে। তো এই সাউন্ড সিস্টেমের মধ্যে আমরা সতর্ক হতে পারবো। এবং পোস্ট পড়ে যাবে ১ কিলোমিটার দূরে থাকা অবস্থায় ট্রেন। তারপর ট্রেন যাবে, ট্রেন যাওয়ার পরে ট্রেন যখন হাইওয়ে ক্রস করে চলে যাবে ঠিক তখনই আবার আমাদের রেড এলইডি গ্রিন হয়ে যাবে, পোস্টগুলো উঠে যাবে। আপনারা বলতে পারেন যে সাউন্ড সিস্টেমটা যদি একটানা বাজে তাহলে তো মানুষের ডিস্টার্ব হবে। না, এটা একটানা বাজবে না। এটা যখনই আমরা আমাদের পোস্ট পড়া পর্যন্ত এটা বাজবে। পোস্ট যখনই পড়ে নর্মাল হয়ে যাবে তখন এটা আর বাজবে না। আচ্ছা, এই প্রজেক্টের খরচ হচ্ছে ১৫০০ থেকে ২০০০ টাকা। আমাদের ২ নম্বর প্রজেক্ট হচ্ছে ট্রান্সফর্মার হেলথ মনিটরিং অ্যান্ড প্রোটেকশন সিস্টেম। আমরা এই প্রজেক্টের যে সুবিধাগুলো পাচ্ছি সেটা হচ্ছে আমরা ট্রান্সফরমারে লাইভ টেম্পারেচার দেখতে পাবো। একটা ডিসপ্লে ব্যবহার করা হবে, ওই ডিসপ্লের মাধ্যমে আমরা মনিটরিং করব, ট্রান্সফরমারের লাইভ টেম্পারেচার দেখতে পাবো। তারপরে আউটপুট সাইডে লাইভ কত এম্পিয়ার কারেন্ট যাচ্ছে সেটা দেখতে পাবো, কত কত ভোল্টেজ আসতেছে, এবং ওয়াটার লেভেলের কী অবস্থা, ওয়াটার লেভেল কত পার্সেন্ট আছে এটা আমার পার্সেন্টেজ আকারে ডিসপ্লেতে দেখতে পাবো। তারপর এখানে একটা প্রোটেকশন সিস্টেম ব্যবহার করবো যেটা কি গ্যাস সেন্সর। এখানে যদি কোনো কারণে ট্রান্সফর্মার আশেপাশে যদি আগুন লেগে যায়, আগুন লাগলে স্বাভাবিক ধোঁয়ার সৃষ্টি হবে। এখানে ধোঁয়া যখনই গ্যাস সেন্সরের কাছে যাবে তখন এটা সাউন্ড সিস্টেমে আওয়াজ শুরু করবে। আমরা এটার মাধ্যমে অ্যালার্ম দেবে, তার আমরা সতর্ক হতে পারবো। এখানে আরেকটা সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যেটা, আমরা তো সবসময় আর ট্রান্সফর্মারের আশেপাশে থাকবো না। যদি কোনো কারণে দূরে চলে যাই বা না থাকি, হ্যাঁ, আমার সাথে তো আমার মোবাইলটা থাকবে, আমি যেখানে যাই মোবাইল তো থাকবে, কিন্তু মোবাইলের সাথে সাথে একটা এসএমএস চলে আসবে। তো আমাদের এই প্রজেক্টের খরচ হচ্ছে ৩০০০ টাকা, ৩০০০ থেকে ৩৫০০ টাকা। তো এখানে ডেকোরেশনের একটা পেপার আছে, আমি আমার মতো ডেকোরেশন করছি। কিন্তু সিস্টেমগুলো আমি যেগুলো বলছি আপনারা এই সিস্টেম রাখতে পারেন, আবার কিছু যদি বাজেট কম থাকে তাহলে কিছু কমাতেও পারেন। তাহলে যে যত আপনার সিস্টেম কমাবেন তত আপনার খরচ কমবে, এইটুকুই। তো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি এটা কোন প্রজেক্ট করছেন, প্রজেক্ট ওয়ানে করতেছেন না টুতে করতেছেন না থ্রিতে। যদি থ্রিতে করেন অবশ্যই জিনিসগুলো রাখতে হবে, কারণ আপনি এটা শেষ পর্বে, যেহেতু আমাদের থ্রিটা থাকে সপ্তম পর্বে, তো আপনার এখানে সবগুলো করা উচিত আমি মনে করি। তো আপনি যদি আরও কিছু বাড়াতে চান তাহলে প্রজেক্টে মানে যত জিনিস বাড়াবেন তত হচ্ছে আপনার খরচ বাড়বে, এতটুকু। এরপরে আমি ৩ নাম্বার প্রজেক্টে যেটা রাখছি সেটা হচ্ছে ওয়াটার লেভেল কন্ট্রোলার। এখানে এত ঝামেলা কোনো কিছু নেই, এটা একদম সিম্পল একটা প্রজেক্ট। এটা প্রজেক্ট ওয়ানের জন্য করা যায়, টুতেও করলে করা যায়, খারাপ হয় না। তো এটা হচ্ছে আপনারা সবাই জানেন এটার কাজ কি। এটা হচ্ছে একটা ট্যাঙ্ক, যে ট্যাঙ্ক, এটা যদি যখন খালি হয়ে যাবে তখন অটোমেটিক মোটর চালু হয়ে যাবে। আবার ট্যাঙ্ক যখন পানিতে ভর্তি হয়ে যাবে তখন অটোমেটিক মোটরটা অফ হয়ে যাবে। তো এটা আমরা প্রজেক্ট হিসাবে করতে গেলে এটা এখানে খরচ হবে আপনার সম্পূর্ণ ডেকোরেশন সহ ১০০০ টাকা। এর থেকে এখানে বেশি খরচ হবে না। তো আমাদের চতুর্থ নাম্বার প্রজেক্ট হচ্ছে স্মার্ট হোম অটোমেশন সিস্টেম। এই প্রজেক্টের সুবিধাগুলো হচ্ছে, এই প্রজেক্টে আমরা আমাদের বাসা বাড়ির যে লাইট ফ্যান থাকে ওইগুলো আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। তো
তো এটার সুবিধা কি, আমাদের অনেক সময় বিদ্যুৎ চলে যাওয়ার পরে বাসা থেকে কোথাও যাচ্ছি, মনে করেন কলেজে যাচ্ছি বা অফিসে যাচ্ছি, হ্যাঁ, ওই সময় কিন্তু বিদ্যুৎ নাই। তো লাইট ফ্যানের যে সুইচটা দেওয়া আমার মনে নেই, আমি যখন অফিসে চলে গেছি বা কলেজে চলে গেছি তখন আমার মনে আসছে যে আমার পাশে তো লাইটটা চলতেছে, আমার ফ্যানটা চলতেছে, তখন আমি মোবাইল অ্যাপসের মাধ্যমে সেটা কন্ট্রোল করতে পারবো। আর দ্বিতীয় যেটা থাকবে সেটা হচ্ছে স্মার্ট লক সিস্টেম। আমি যখন অফিসে চলে আসবো বা কলেজে চলে আসবো, আমার বাসায় যখন কেউ থাকবে না, হঠাৎ করে আমার গেস্ট আসছে, কেউ একজন আসছে বাসায়, তো ও কীভাবে ঢুকবে বাসায়, আমি সে মোবাইলের মাধ্যমে অ্যালার্ট দিয়ে দিলে দরজা অটোমেটিক খুলে যাবে, তো সে ঢুকতে পারবে। তারপর হচ্ছে কিছু আমাদের বাসায় কিছু কিছু জায়গা থাকে যেখানে স্বাভাবিকত লাইট জ্বলার দরকার হয় না, শুধু মানুষ থাকা অবস্থায় জ্বললেই হয়, যেমন বাথরুম, কিচেন রুম, মানুষ চালে লাইটটা চলবে, মানুষ চলে আসলে অটোমেটিক লাইট বন্ধ হয়ে যাবে। আমাদের পাশের বাড়ির গেট সবারই আছে, ওই গেটের লাইটগুলো দিনে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, রাতে অটোমেটিক চালু হয়ে যাবে, এই সিস্টেম থাকবে। আর সিকিউরিটি সিস্টেম হিসাবে আমরা রাখতেছি লেজার লাইট সিকিউরিটি সিস্টেম। তবে আপনারা চাইলে গেটটাতেও সিস্টেমটা করতে পারেন, তবে আমরা গেটে এই অটোমেটিক সিস্টেম রাখতেছি না, কারণ যদি রাতের বেলাও কেউ আসে তখন অটোমেটিক খুলে যাবে। এখানে যদি স্মার্ট লক থাকে, ফেসটা যদি স্ক্যান করে রাখে, তাহলে ওই মানুষটা বাদে অন্য কারো ফেস এটা গেটটা খুলবে না, এই সিস্টেমটা করতে পারেন, কিন্তু এটা এখানে অসুবিধাও আছে, তো আমরা এটা করতেছি না। তো এই প্রজেক্টের জন্য খরচ হবে সম্পূর্ণ ডেকোরেশন সহ, যত সুন্দর করবেন তত এটার খরচ বাড়বে। হ্যাঁ, এটার জন্য আনুমানিক খরচ হতে পারে 3500 থেকে 4000 টাকা। আপনি চাইলে 3000 টাকার মধ্যেও প্রজেক্টটা করতে পারেন। আমার প্রজেক্ট হচ্ছে সোলার পাওয়ার সিস্টেম। এই প্রজেক্টটাকে আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ব্যাটারি সহ, আর একটা হচ্ছে ব্যাটারি বাদে। যদি আমাদের বাজেট থাকে তাহলে আমরা ব্যাটারি সহ করবো, আর যদি বাজেট না থাকে শুধু সোলার প্যানেলটা নেব। সোলার প্যানেল দিয়ে আমরা অন্তত দিনে তো কাজ চালাতে পারবো। আমরা এটার জন্য ব্যবহার করবো হচ্ছে ডিসি এলইডি, তারপর হচ্ছে ডিসি মোটর। আমাদের বাজেট থাকে তাহলে আমরা একটা ব্যাটারি ইউজ করবো, ব্যাটারির সাথে একটা কনভার্টার 12 ভোল্টকে 220 ভোল্টে রূপান্তর করবে, এবং রাতের বেলাও আমরা এটা দিয়ে আউটপুট পাবো। আর যদি আমরা বলি যে না, আমরা শুধু এটা প্রজেক্ট করবো, আমরা সোলার প্যানেলের কি দরকার, আমরা একটা ডেমো দেবো। ডেমোটা কি, আমরা কোনো একটা ওয়েবসাইট থেকে একটা সোলার প্যানেলের ফটো ডাউনলোড করবো, ওইটাকে আমরা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করবো, তো ওইটা ডেমো হিসাবে ব্যবহার করবো। তো এই প্রজেক্টটির খরচ সম্পূর্ণ আমাদের নিজের উপর, আমরা কীভাবে প্রজেক্টটা করতেছি সেটার উপর ডিপেন্ড করবে আসলে কত টাকা খরচ হবে। যদি ডেমো দিই একদম কম 500 টাকার মতো প্রজেক্টটি করে ফেলতে পারবেন। তো আপনারা এই প্রজেক্টগুলোর মধ্যে কোন প্রজেক্টটা করতে চান সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমরা ওই প্রজেক্টের সম্পর্কে বিস্তারিত ভিডিও বানাবো এবং প্রোগ্রাম কোড সহ দিয়ে দেবো।